জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৃণমূল মহিলা কংগ্রেসের বিশাল কর্মী সভা 2026-এর ভোটের আগে সংগঠন মজবুত করার বার্তা। 2026-এর বিধানসভা নির্বাচন ঘোষণার আর মাত্র সময়ের অপেক্ষা। তার আগেই দলকে আরও শক্তিশালী ও সক্রিয় করে তুলতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে একের পর এক কর্মী সভা, সাংগঠনিক বৈঠক ও জনসংযোগ অভিযান। ঠিক সেই ধারাবাহিকতায় রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে খড়গ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে নগর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশাল কর্মী সভা। আজকের এই সভায় মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ উদ্দীপনায় ভরপুর পরিবেশে কর্মীরা দলীয় সংগঠন আরও মজবুত করার অঙ্গীকার নেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী হালিমা খাতুন, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল শেখ, ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি, ব্লক মহিলা তৃণমূল নেত্রী ক্যারিমা বেগম ও জিতু কর্মকার সহ জেলা ও ব্লক স্তরের বহু নেতৃত্ব। সভায় নেতৃবৃন্দ দলীয় কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে সর্বশক্তি দিয়ে মাঠে নামার আহ্বান জানান। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মহিলা কর্মীদের এগিয়ে আসতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সরকারের সাফল্যের বার্তা। এই সভার মধ্যে দিয়ে খড়গ্রাম ব্লকে মহিলা সংগঠন যে আরও সক্রিয় হয়ে উঠেছে তা স্পষ্টভাবে বোঝা গেল। আগামী দিনে ভোটের ময়দানে এই উচ্ছ্বাসী তৃণমূল কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মত জেলা নেতৃত্বের। আপনারা দেখছেন দিনরাত স্টার নিউজ। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? এটাই বার্তা যে 26-এর নির্বাচন আসছে, মেয়েরা অত্যন্ত সচেতন, কিন্তু আরও যেগুলো জানার দরকার সেগুলো জানতে হবে। ভালো করে জানলে আত্মবিশ্বাস বাড়ে এবং মূল সংগঠন যেভাবে কাজ করতে বলবে সেভাবেই মেয়েরা কাজ করবে, কিন্তু তার সাথে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবে। মেয়েরা এই সমাজকে সৃষ্টি করেছে, মেয়েরাই এগিয়ে নিয়ে যেতে পারে। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে হুমায়ুন কবির বিতর্কিত বিধায়ক, সে বলেছে আমার বিরুদ্ধে দলের শৃঙ্খলার কমিটি কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি ডিসেম্বরে 22 উনি কি বলেছেন এটার উত্তর আমার দেবার না, সেখানে দল জগৎ যেরকম। দিদি, আর একটা প্রশ্ন, তারকেশ্বর স্টেশন চত্বরে ঘুমিয়ে থাকা 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। শনিবার সকাল 11টা নাগাদ তার দেহটি মিলেছে। অত্যন্ত নির্মম ঘটনা। যে করে থাকুক না কেন তার চরম শাস্তি হওয়া উচিত। নিশ্চয়ই পুলিশ গোটা ব্যাপারটা দেখছে এবং প্রশাসন দেখছে, যা পদক্ষেপ নেওয়া সেটা প্রশাসন। থ্যাংক ইউ।